জুলাই আগস্টের যে অভ্যুত্থান তার একটা প্রোক্লামেশন চেয়েছে। মানে প্রোক্লামেশন থাকতেই হবে এরকম কিন্তু কোনো কথা নেই। প্রোক্লামেশন সাধারণত আসলে একটা বৈপ্লবিক পরিবর্তন করে, যেমন স্বাধীনতা যুদ্ধের প্রোক্লামেশন লাগবেই। দেশটা আলাদা হয়ে যাচ্ছে, নতুন দেশ হবে কী যুক্তিতে, কী লক্ষ্যে, কী অভিপ্রায়, এগুলো বলতেই হবে। কিন্তু এরশাদ বিরোধী আন্দোলন অনেক বড় আন্দোলন ছিল, ওইটাতে কিন্তু একটা প্রোক্লামেশন লাগেনি। এইখানেরও কথা হচ্ছে প্রোক্লামেশন রাখতেই পারে, দেওয়া যেতেই পারে, কিন্তু যখন ঘটনাটা ঘটলো তার 4 মাস 4.5 মাসের মধ্যেতেই ব্যাপারে কথা উঠল না, একদিন পরে আসলো। এটা যদি অত জরুরি হতো তাহলে আগে আসার কথা ছিল। আচ্ছা, আমি ধরে নিচ্ছি ঠিক আছে, তখন বুঝতে পারিনি বা অন্যান্য বিতর্কের মধ্যে ছিল, জন্য করতে পারিনি। কিন্তু এখন যখন বলছে, তখন প্রথম দিনের ক্যাম্পেইন আমি দেখলাম তারা প্রোক্লামেশনের পক্ষে বিভিন্ন দাবি, অভিপ্রায়, জন আকাঙ্ক্ষা এগুলোর কথা বলছে এবং সেগুলো আদায়ের ব্যাপারে বলছে নাও অর নেভার। তার মানে একটা যুদ্ধের মতো একটা কল করলে এখনই, নাহলে কিন্তু কখনো হবে না। তার মানে এখনই লড়াইটা করবে। কিন্তু দেখা গেল সরকার প্রথম বলে দিল এটার সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই। তারপরে তারা বলল যে এটা আমরাই করব এবং সবগুলো রাজনৈতিক দলের সাথে কথা বলতে। তখন তারা তাদের কর্মসূচিটা বদলে বলল এটা সমাবেশ, ঐক্য সমাবেশ। তো যেটাকে আপনি এখনই না করলে আর কখনই করতে পারবেন না, সেটা তো পিছিয়ে দিলেন। ফলে আমার মনে হয় যে তরুণ শিক্ষার্থীরা এত বড় একটা অসাধ্য সাধন করল, যাদের দিয়ে হয়তো আরও অনেক বড় কিছু হতেই পারে, তাদের এই আকাঙ্ক্ষার প্রতি সাধুবাদ জানিয়ে বলি, শুধু আকাঙ্ক্ষার সাথে আবেগ মিলে এটা করা যাবে না। এটার কর্মপদ্ধতি, এটা অর্জন করবার জন্য যে কৌশল, এগুলো সম্পর্কে দক্ষভাবে জানতে হবে, সে অনুযায়ী চলতে হবে। একদম তারুণ্যই সব কিছু তো বুঝতে পারে না। প্রবীণ যারা আছেন তাদের সাথে মিলে যদি তারা করে, তাহলে তাদের এটা ভবিষ্যৎ সম্ভাবনা আছে। তা না হলে, আমি যখন তরুণ ছিলাম, 22-23 বছর বয়স ছিল, তখন আমি দেশের সবচেয়ে বড় ছাত্র সংগঠনের নেতা ছিলাম। আমি 2 বার ডাকসুর ভিপি হয়েছি। তাদের পেছনে সমগ্র ছাত্র সমাজের যে সমর্থনের কথা বলছে, 2-3 মাস পরে সেটা নিয়ে অনেক প্রশ্ন তৈরি হতে আমি দেখছি। কিন্তু আমরা ছিলাম প্রশ্নাতীতভাবে সমর্থিত। তারপরেও আমরা কিন্তু ওই আকাঙ্ক্ষার কাছে যেতে পারিনি। আকাঙ্ক্ষা গোচরা করেছিলাম, আমরা বিপ্লব করতে চেয়েছিলাম, সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম, বরঞ্চ হঠকারিতা করে পুরা রাজনৈতিক শক্তি, ছাত্র শক্তি সহ একভাবে বিলীন হয়ে যাওয়ার মতো হয়েছে। আমি আমার এই তরুণ বন্ধুদের কাছে এই আবেদন করব, শুধু আবেগের বশে হঠকারিতা চালানো হয়, বুঝে শুনে সামনের দিকে যদি এগোতে পারে, তারা যেরকম করে জুলাই আগস্টে অসাধ্য সাধন করেছে, আগামীতেও বাংলাদেশের জন্যে অনেক অসাধ্য সাধন করা তাদের পক্ষে সম্ভব হবে। কিন্তু আবার বলছি, ধীর স্থিরভাবে রাজনীতির লক্ষ্য স্থির করে, কৌশল নির্ণয় করে সেইভাবে যদি তারা চেষ্টা করে, কেবল তবেই পারবে। আমি তাদের সাফল্য কামনা করি। স্যার, 72-এর যে সংবিধান, সেটি যদি বাতিল করা হয়, আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রভাব মানে কোনো নেগেটিভ প্রভাব পড়বে? মানে এখন এই প্রশ্ন করবার কোনো যুক্তি নেই, এই জন্য যে 72-এর সংবিধান বাতিল করা হচ্ছে না। আমাদের যে সংবিধান সংশোধন বা সংবিধান সংস্কারের উপরে যে কমিশন করেছে, সেই কমিশন যে রিপোর্ট দিচ্ছে সেইটা বাতিলের কথা বলছে না। তারা যে রিপোর্টটা দিচ্ছে সেই রিপোর্টের ভিত্তিতেই কথাবার্তা হবে এবং সেই ভিত্তিতেই যতদূর সম্ভব সংশোধন করতে হবে। 7A 7B বাতিল হওয়ার পরে, আর 7Bতে যে একেবারেই বেসিক্স অফ দি কনস্টিটিউশন অ্যামেন্ডই করা যাবে না বলে যে সিদ্ধান্ত করা হয়েছিল, সেটা বদলে দেওয়ার পরে এখন সব কিছুই সংশোধনের মধ্যে এসে গেছে। সো কনস্টিটিউশন সংশোধন করে আমি মনে করি এটা নিশ্চিতভাবে একটা আপডেটেড সংবিধান করা সম্ভব। নতুন করে বাতিল করে আরেকটা সংবিধান নতুন করে করবার প্রয়োজন পড়ছে না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।